আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কোড ব্লকসে কিভাবে OpenGL সেটআপ করা যায়। সো লেটস গেট স্টার্টেড। OpenGL সেটআপ দেওয়ার জন্য অবশ্যই কোড ব্লকসটি ডাউনলোড করতে হবে। যারা ডাউনলোড করবেন অবশ্যই যেন কোড ব্লকসের ভার্সনটি 17.12 হয় এবং সাথে আরেকটি জিনিস ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে FreeGLUT। যেহেতু আমার পিসিতে আগে থেকেই কোড ব্লকস ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করব না। FreeGLUT এর লিংকটি কপি করে নিচ্ছি, Ctrl+C, যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর লিংকটি পেস্ট করে দেব, এন্টার। এরপর নিচের দিকে স্ক্রল করব, এখানে দেখতে পাবো যে ডাউনলোড FreeGLUT 3.00 ফর MinGW। আমরা ফাইলটি ডাউনলোড করে নেব। কোড ব্লকসের লিংক এবং FreeGLUT এর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে, আমি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। ফাইলটি এক্সট্রাক্ট করে নেব, এক্সট্রাক্ট হিয়ার। এক্সট্রাক্ট হয়ে গেছে FreeGLUT। এখানে কয়েকটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারগুলোর মধ্যে কয়েকটি ফাইল রয়েছে, মূলত আমরা এই ফাইলগুলো নিয়ে কাজ করব। আমি আমার সুবিধার জন্য আরেকটি ট্যাব ওপেন করে নিচ্ছি। প্রথমে আমরা বিন ফোল্ডারে যাব, যাওয়ার পর এখানে একটি ফাইল রয়েছে, ফাইলটি কপি করব। কপি করে আমাদের সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর দেখবো এখানে উইন্ডোজ লেখা আছে, উইন্ডোজ। এরপর নিচের দিকে স্ক্রল করব, লেখা আছে SYS WOW64। যাদের পিসি 64 বিটে তারা এখানে পেস্ট করব, আর যাদের পিসি 32 বিটের তারা সিস্টেম 32 এখানে আছে, সিস্টেম 32 এখানে পেস্ট করে দিব। আমরা আমাদের আগের ফোল্ডারে যাব, এখানে দেখবো যে ইনক্লুডের মধ্যে রয়েছে GL, এর মধ্যে 4টি ফাইল রয়েছে। একটি ফাইল কপি করব, কপি করে যেখানে কোড ব্লকসটি ডাউনলোড হয়েছে ঠিক সেখানেই যাব। প্রোগ্রাম ফাইল থেকে এখানে যাব কোড ব্লকস MinGW। এখানে রয়েছে ইনক্লুড GL, ঠিক এখানেই 4টি ফাইল পেস্ট করে দেব। এরপর আরেকটি ফোল্ডার রয়েছে, লাইব্রেরি ফোল্ডার। এখানে 2টি ফাইল রয়েছে, কপি করব, কপি করে সেম ভাবে আগের জায়গায় যাব। প্রোগ্রাম ফাইল কোড ব্লকস MinGW, এখানে রয়েছে লাইব্রেরি ফোল্ডার LIB, ঠিক এখানেই ফাইল দুটি পেস্ট করে দেব। এরপর আবার আমরা প্রোগ্রাম ফাইলে যাব, প্রোগ্রাম ফাইল থেকে কোড ব্লকস শেয়ার, কোড ব্লকস, এরপর টেমপ্লেটস। এরপর নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে gl.cpp। আমরা ফাইলটি কাট করে ডেস্কটপে নিয়ে যাব। এরপর এটা ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড। এখানে ছোট্ট একটি কাজ করব, এডিট অপশনে যাব, এডিট অপশনে যাওয়ার পর রিপ্লেস, ফাইন্ড এর জায়গায় লিখব gl.32, রিপ্লেস উইথ এর জায়গায় FreeGLUT, এরপর রিপ্লেস অল ক্লোজ করে দিব। ফাইলটি সেভ করে নিব। এরপর ফাইলটি আবার যেখান থেকে কাট করে নিয়ে এসেছিলাম ঠিক সেখানে আবার পেস্ট করে দিব। উপরের দিকে গেলে আমরা দেখতে পাবো যে উইজার্ড। এরপর নিচে যাব, গ্লাট, এখান থেকে উইজার্ড ফাইলটি সেম ভাবে কাট করে নিয়ে যাব ডেস্কটপে। সেম ভাবে আমরা ওপেন করব,
ওপেন উইথ নোটপ্যাড, এডিট, রিপ্লেস। ফাইন্ডের জায়গায় লিখবো gl.32 এবং রিপ্লেস উইথ এর জায়গায় লিখবো ফ্রি গ্লাড, এরপর রিপ্লেস অল, এরপর ক্লোজ। ফাইলে গিয়ে ফাইলটি সেভ করে নিব। সেম ভাবে কাট করব, কাট করে যেখান থেকে কাট করে ডেস্কটপে নিয়ে গেছি ঠিক সেখানে আবার পেস্ট করে দিব। তো চলুন এবার আমাদের কোডব্লকসটি ওপেন করি। তো আমরা এখান থেকে নতুন একটি প্রজেক্ট নিই। প্রজেক্ট, OpenGL সিলেক্ট করব, প্রজেক্ট টাইটেল টেস্ট প্রজেক্ট, নেক্সট, ফিনিশ। এরপর সোর্সেস এখানে যাব, যাওয়ার পর দেখব main.csc, এটি হচ্ছে আমাদের ডিফল্ট কোড। এটি আমরা রান করে দেখি। হ্যাঁ, আমাদের কোডটি রান হয়েছে। মাঝে মাঝে এখানে কোডগুলো এরর দেখাবে। এরর দেখাইলে আমরা একটা কাজ করব, এডিট অপশনে যাব, সরি প্রজেক্ট অপশনে যাব। প্রজেক্ট এখানে যাওয়ার পর বিল্ড অপশনে যাব। বিল্ড অপশনে যাওয়ার পর লিঙ্কার সেটিংস এখানে লিখব ফ্রি গ্লাড, অ্যাড ফ্রি গ্লাড, gl.h। ওকে, আমরা একটি কাজ করতে পারি, গুগল থেকে একটি কোড নিয়ে আমরা দেখি যে আসলে কোডগুলো রান হয় কিনা। আমরা এই কোডটি সোর্স কোড, আমরা এই কোডটি এখান থেকে কপি করে নিই। সম্পূর্ণটা কপি করলাম। হ্যাঁ, কোডটি সম্পূর্ণ রান হয়েছে।